নমস্কার, আমি তরুণ ঘোষ। দিল্লিতে আজ থেকে শুরু হলো জাতীয় নিরাপত্তা আইন লাগু। মানে এখন থেকে পুলিশ সন্দেহভাজন কাউকে দেখলে, মনে করলে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারবে। এতদিন দিল্লিতে এটা কোনোদিন লাগু হয়নি। এটা দিল্লিতেই প্রথম লাগু হলো। সন্দেহবশত ঘর থেকে হোক, স্কুল থেকে হোক, কলেজ থেকে হোক, বাড়ি থেকে হোক, সন্দেহ হলেই, সন্দেহের তালিকায় থাকলেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। আনন্দবাজার লিখছে, জাতীয় নিরাপত্তা আইন এনএসএ এর অধীনে দিল্লি পুলিশের প্রতিরোধমূলক আটকের প্রিভেন্টিভ ডিটেনশন ক্ষমতার মেয়াদ 18 অক্টোবর পর্যন্ত বাড়ালেন দিল্লির উপরাজ্যপাল। পরীক্ষা সংক্রান্ত কারচুপির অভিযোগে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সংসদ অভিযান এবং তাতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের আবহে সামনে এসেছে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি। দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তরফে গত 15 জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের 3 নম্বর ধারা 2 উপধারায় অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে, যা 18 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এই আইনের অধীনে ভারতের প্রতিরক্ষার পরিপন্থী কাজ প্রতিরোধে কেন্দ্র রাজ্য সরকার কোনো ব্যক্তিকে আটক করতে পারে। এই আইনের আটকের মেয়াদ 3 মাস থেকে 12 মাস পর্যন্ত হতে পারে, তবে তা আগেও প্রত্যাহার করা সম্ভব। যেহেতু এটি প্রতিরোধমূলক আটক এবং কোনো গ্রেপ্তার নয়, তাই ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করার কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না। তার মানে একবার যদি আমি ধরি প্রিভেন্টিভ এতে, তাহলে পরে আগামী 12 মাসের মধ্যে তাকে আদালতে পেশ না করলেও চলবে। জিজ্ঞাসাবাদের জন্য আমি ধরে রেখে দিলাম, প্রিভেন্টিভ অ্যারেস্ট। তবে দিল্লি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আইনের অধীনে আটকের ক্ষমতা প্রতি 3 মাসে রুটিন মাফিক বাড়ানো হবে। বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে কোনো বিশেষ অনুরোধ করা হয়নি বলেই ওই দাবি আধিকারিকের, কিন্তু বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই আইনটি চালু হলো। আর বলা হচ্ছে না প্রতি 3 মাস রুটিন মাফিক বাড়ানো হয়, এটা অক্টোবরের পরে আবার বাড়বে। আমার তো মনে হয় যে এনসিআর এর 25 কিলোমিটারের বাইরে ওই রেডিয়াসের মধ্যে কোনো রকম মিটিং মিছিল মানে অ্যালাউ করা উচিত নয়, বন্ধ করে দাও। এনসিআর এর মধ্যে মিটিং মিছিল করার, দেখুন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে, আপনি আন্দোলনের অধিকার রয়েছে, বিক্ষোভের অধিকার রয়েছে, কিন্তু বিক্ষোভের নামে আপনি ভাঙচুর করবেন, সরকারি সম্পত্তি ধ্বংস করবেন, বেসরকারি সম্পত্তি ধ্বংস করবেন, এটা তো আইনে লেখা নেই। তাহলে আইনে যেটা লেখা আছে তার বাইরে যদি গিয়ে কাজ করেন, তাহলে সরকারও আইনের মধ্যে থেকে যা যা করার সেগুলোই করবে। এই যে দ্বারা ধরা পড়ছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখন কাল রাত্রির থেকে ধরা পড়ছে। এখানে প্রধানমন্ত্রী নিজে একটা ভাষণ দিয়েছেন, আর যারা এই সমস্ত করছে, আন্দোলনে আটক হচ্ছে, তারা সরকারি বেসরকারি কোনো চাকরি পাবেন না, সরকারি প্রকল্পের কোনো সুবিধে পাবেন না, তাদের ভোটাধিকার তাদেরকে কেড়ে নেওয়া হবে, এবং নানাবিধ অসুবিধে তো তাদের আছেই। অর্থাৎ তারা দেশের নাগরিক থেকেও নাগরিকের সমস্ত মর্যাদা হারিয়ে যাবে। এটা বংশানুক্রমে তার বাবার হিস্ট্রি যখন দেখা হবে, তার পরের জেনারেশনে বাপ ঠাকুরদার হিস্ট্রি যখন দেখা হবে,
তখন দেখা যাবে তাকে এইটা করা হয়েছিল। সেটার নাম কি আমি জানি না, এই আইনটা আনা হচ্ছে। তা এই আইনটা যদি প্রয়োগ করা হয় তাহলে পরে আমাদের দেশে এই বিক্ষোভ মিছিল হ্যান ত্যান, আমাদের পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন চালু হয়েছে, তাতেও বিরোধীরা হই হই করছে। গুন্ডা দমন আইন কেন? আরে গুন্ডা দমন আইন তো পরিষ্কার বলে দেওয়া হচ্ছে গুন্ডা দমনের জন্য। আর এখানে যেটা বলা হচ্ছে, যারাই ভাঙচুর করবে তাদেরকে যদি চিহ্নিত করা যায়, তাদেরকে দিয়ে সমস্ত টাকা আদায় করা হবে, যেটা শুভেন্দু অধিকারী বলেছে। তার ঘর বাড়ি দরকার হলে নিলাম করে দাও। এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশি এবং মানে পাকিস্তানের যোগে কিছু বাংলাদেশি আছে। আমি মনে করেছিলাম যে আমি বিকেলবেলাতে আমি এই যে মানি ট্রেল নিয়ে আমি কপিটা করব, কিন্তু এখন এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণ এবং তার পরিপ্রেক্ষিতে এই যে খবরটি এসছে, এই খবরটি জানানো জরুরি বলে মনে হলো, তাই আমি খবরটি জানালাম। এবারে আপনাদেরকে দিল্লি পুলিশের একটা অ্যাপিল দেখাচ্ছি, যেখানে সাবধান করে দেওয়া হচ্ছে যে কি কি বিষয় নাগরিকরা যেন মাথা না গলান। যদি ওই বিষয়গুলিতে মাথা গলান তাহলে আপনাদের থেকে বড় বিপদ আর কারোর দিকে ধেয়ে আসবে না। এবার সেইটা দেখুন। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर्स स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। ये वही सोशल मीडिया हैंडल्स हैं जो ऑपरेशन सिंदूर के दौरान भी एक्टिव थे। उनका सिर्फ एक ही मकसद है, लोगों को भड़काना और स्पेशली स्टूडेंट्स का ध्यान भटकाना। मेरी आपसे अपील है कि बच्चों की सेफ्टी के लिए किसी भी फेक पोस्ट, एडिटेड वीडियोस या एनोनिमस हैंडल से किया हुआ कोई भी पोस्ट के भड़कावे में ना आए। किसी भी पोस्ट को शेयर करने से पहले फैक्ट चेक करो, र्यूमर्स को स्प्रेड मत करो और किसी भी एंटी सोशल एलिमेंट्स को अपने इमोशंस का कंट्रोल मत लेने दो। याद रखो कि पीसफुल प्रोटेस्ट करना आपका अधिकार है और दिल्ली पुलिस इस अधिकार का रिस्पेक्ट करती है। जय हिंद। যা হোক, আপনারা দেখলেন 15 দিন বাদে হলেও দিল্লি পুলিশের ঘুম ভেঙেছে। আজকে থেকে তারা তেড়ে ফুড়ে মাঠে নামছে। আমি জানি না এই মাঠে নামার ফল কতটা ফলপ্রসূ হবে, তবে এই আন্দোলন কিন্তু এখনই থামার নয়। এগুলো যখন হয় 2-3 মাস 4 মাস কেটে যায়। সে অভিজ্ঞতা আগের দুটোতে আমাদের হয়েছে, শাহিনবাগ এবং কৃষি আন্দোলনে। দুটোই পরে কিন্তু ওই ফান্ডিংটা যখন গলা টিপে ধরা হয় না, দুটোই কিন্তু রাস্তা থেকে উঠে যায়। এই যে ফান্ডিং যেটা হচ্ছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, সেই ফান্ডিংটা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন সব থেমে গিয়েছে। ধন্যবাদ। तो